47তম উরসে আউলিয়া সুন্নি সম্মেলন আমরা অনুষ্ঠিত করতে পারছি। আল্লাহ পাক আমাদেরকে এই নুরানি মানি মহফিলে আসার বসার তৌফিক দান করছেন। এই জন্য আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করার জন্য পড়লাম আলহামদুলিল্লাহ। আমি অনুরোধ করব, যারা আপনারা মাহফিলে আসছেন তারা কোথাও ঘোরাফেরা করবেন না, কেউ কোনো মিটিং বটিং আর চলবে না। সবাই আপনারা স্টেজের ভিতরে আসুন। স্টেজের ভিতরে না আসলে তার ফয়দা বরকত পাওয়া সম্ভব হবে না। আমি অল্প সময় আপনাদের খেদমতে এক দোয়া করব শুধু, পরে আমি আবার স্টেজে আসবো ইনশাআল্লাহ মসলা মাসিল আলোচনা করা নিমিত্ত। আপনারা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস, সহিহ হাদিস দ্বারা, কুরআনে পাকের তাফসীর দ্বারা আমরা স্পষ্টভাবে আমরা বুঝতে পারছি যে আল্লাহ নবী ইরশাদ করেছেন, আমার উম্মতের মধ্যে ৭৩ দল হবে, ৭২ দল জাহান্নামী হবে, ১ দল জান্নাতি হবে। যারা জান্নাতি হবে তারা নাম হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জন্য আমরা ইমানে ও সুন্নি আকীদাও রাখতে হবে, আমরা সুন্নি আমলও করতে হবে। যে আমি আপনাদের খেদমতে, আমরা যদি শুধু এই কথা বলি নবীর প্রেমে পাগল হইয়া যাও, নবীর প্রেম মুখে মুখে বললে হয় না। আল্লাহ বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসে সেজন্য আমি নবীকে ভালোবাসলো, আমি নবীকে যে ভালোবাসে সে বেহিসাব আমার সঙ্গে জান্নাতে যাবেন। আরেকটা হাদিস ছিল, আল্লাহ নবী ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। হাদিস পড়ছি, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদিন। আল্লাহ নবী বলেন, যেই যুগে উম্মত সুন্নত থেকে দূরে সরে যায়, সুন্নতের প্রতি আমল করে না, এই সময়ে যদি আমার একটা উম্মত আমার একটা সুন্নতকে আঁকড়ে ধরে, তার নামায় আমলের মধ্যে 100 শহীদের সওয়াব লেখা হবে। পড়ে সুবহানাল্লাহ। আমি শুধু আজকে এখন একটা সুন্নতের কথা বলবো, যেটা গুরুত্বপূর্ণ জিনিস। আপনারা প্রত্যেকে জানেন, পাক ভারত উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম আল্লামা শেখ আব্দুল মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি কুরআন সুন্নাহ ভিত্তিক কুরআন হাদিসের একটা শিক্ষাগার বানিয়েছিলেন, মাদ্রাসা বানিয়েছিলেন। তারপরে আল্লাহ ওয়াসিম রহমত দিল্লির জমিনে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি সিত্তার হাদিস সহ নিয়মিত ক্লাসের মাধ্যমে হাদিসের তাফসীরের শিক্ষা প্রচলন করেছিলেন। আর তার উনার বড় সাহেবজাদা 13 শতাব্দীর মুজাদ্দিদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তিনি আলা হযরতের দাদা পীর, দাদা উস্তাদ, আমাদের সবার হাদিসের উস্তাদ, তরিকতেরও উস্তাদ। তসৌফ সংক্রান্ত বিষয় নিয়ে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি একখানা কিতাব লেখছেন, তার নাম হইল আল কওলুল জামিল। আল কওলুল জামিল। আল কওলুল জামিলের মধ্যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, তরিকতের একটা
জগৎ আছে। শরীয়ত, তরিকত, হকিকত, মারিফত। শরীয়তের উপরে যারা পূর্ণাঙ্গ আমল করবে আর সুন্নি আকীদায় যারা বিশ্বাসী হবে তারা তরিকত লাভ করা সম্ভবপর হবে। তরিকত লাভ করতে গেলে একটা সুন্নত অবশ্যই আমল করা প্রয়োজন। তিনি লেখছেন যে সমস্ত সুন্নি মুসলমান ইমানদারগণের আকীদা হইল আল্লাহর নবী হাজির ও নাজির, ঠিক কিনা? মানে তাফসীরে রুহুল মানিও যে লেখছেন হাজিরাতুন মুশাহিদাতুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যক্ষদর্শী, হাজির ও নাজির। যিনি হাজির এবং নাজির, আল্লাহর নবী যতটুকু দেখবার ক্ষমতা আল্লাহ দিয়েছেন ততটুকুর মধ্যে আল্লাহর নবী হাজির। কিভাবে? হাজিরাতুন মুশাহিদাতুন, মুশাহিদ প্রত্যক্ষদর্শী হিসাবে আল্লাহর নবী সারা দুনিয়ায় হাজির ও নাজির। আমরা কথা বলি না নবী আমাদের মহিলা আছেন, কথা বলি না। আমরা মমিনকে আল্লাহ নবী দেখতেছেন, আমাদের দুরূদ শুনতেছেন, সালাম শুনতেছেন, আমাদের কথা শুনতেছেন, আমাদেরকে দেখতেছেন। এই ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ। এই জন্য তিনি কুরআনে পাকের আয়াত দ্বারা দলিল দিয়েছেন যে যারা তরিকতপন্থী, যারা মারিফতের অন্বেষণকারী হিসাবে পদক্ষেপ নিতে চায় তারা আল্লাহর রসুলের কাছে বয়াত করতে হবে। এই কারণের মধ্যে একটা দলিল দিয়েছেন শাহুল্লাহ মুহাদ্দিস রহমতুল্লাহ আলাইহি, উনি দলিল দিয়েছেন যেমন সদ্য সুলহ হুদাইবিয়ার মধ্যে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুদাইবিয়া যুদ্ধের মধ্যে যারা শরীক হবেন তাদের থেকে আল্লাহ নবী একটা বয়াত নিয়েছেন যে তোমরা ওয়াদা করো আমার কাছে যে তোমরা যারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিবে, যুদ্ধে গেলে পরে যুদ্ধ থেকে পরাজিত বাগিয়ে আসতে পারবে না, হয়তো জয়ী হইবে নতুবা প্রাণদান করিয়া শহীদ হইয়া যাবে। এর উপরে আমার কাছে বয়াত করো। বয়াত মানে অঙ্গীকার করা। এই অঙ্গীকার করার ব্যাপারটা দলিল দিয়েছেন কোরআন তাকিয়া। তো যখন সাহাবায়ে কেরাম যখন বয়াত করলেন আল্লাহ নবীর দরবারে, তখন একখানা আয়াতে কারিমা নাযিল হইল, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইয়ুনাকা তাহতাশ শাজারা। আল্লাহ বলেন লাকাদ, নিশ্চয় নিশ্চয়, রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারদের প্রতি রাজি হইয়া গেছেন। কোন ঈমানদার? ইয ইউবাইয়ুনাকা তাহতাশ শাজারা, যে যারা আল্লাহ নবীর দরবারে বয়াত করেছেন। এখানের মধ্যে এই আয়াতে কারিমার মধ্যে এখানের মধ্যে একটা অসুবিধা, একটা বুঝার বিষয় আছে। যারা হুদাইবিয়া নামক স্থানে 1400 মতান্তরে 1500 সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর দরবারে বয়াত করেছেন, অঙ্গীকার করেছেন। তারা আল্লাহ তো আয়াত নাযিল করিয়া একথা বললে হয়তো তাদের প্রতি ইজবাউকা তাহতাশ শাজারা, যারা অতীতে আমার নবীর কাছে বয়াত করিয়াছে তাদের প্রতি আল্লাহ রাজি, আল্লাহ সন্তুষ্ট তাদের প্রতি। এখানের মধ্যে বাউকা মাজির সেগা না নিয়ে আনা হয়েছে ইউবাইয়ুনাকা। এই সম্বন্ধে লেখছেন তাফসীরে জবলের মধ্যে লেখছেন মনজুমুন বিরাদিয়া ওয়াল মুকামুলিল মাজি
وأوتي بصيغة المضارع ليستدل سورة المبايعة تحت ظرف يبايعونك হয় আল্লাহ পাক এখানের মধ্যে মাগির শেখা না নিয়ে আনছেন মুজারের শেখা রুল তফসিরে জমল তফসির রুল মানি এই সমস্ত তফসিরে রুল বয়ান এর মধ্যে লেখছে যে কেন আল্লাহ মাগির শেখা ব্যবহার না করে মুজারে করলেন মাগির শেখা ব্যবহার করলে যে সাহাবায়ে কেরাম 1400 বা 1500 সাহাবায়ে কেরাম নবীর কাছে বয়ত করিয়াছিলেন তাদের প্রতি এই আয়াতে কারিমার যে ফজিলত আল্লাহর রজামন্দি হইতো কিন্তু আল্লাহ চাইলেন যে না যারা আমার নবীর কাছে সুলহ হুদাইবিয়ার সময় বয়ত করেছে আর যারা সুলহ হুদাইবিয়ার পরে আমার নবীর কাছে বয়ত করতেছে আর যারা কিয়ামত পর্যন্ত আমার নবীর কাছে বয়ত করতে থাকবে তারা প্রত্যেকের প্রতি আল্লাহ রাজি আল্লাহ খুশি ওরা সুবহানাল্লাহ تفسير المعنى والمبايعة وقد قبل نزول الآية والتعبير بالمضارع ليستدل حال الماضية حال মাদিটাকে মুজারের মধ্যে আনছেন অতীত বর্তমান ভবিষ্যৎ চিরকাল বুঝাইবার জন্য তাহলে এই আয়াতে কারিমার দ্বারা একটা প্রমাণিত হইল আরেকটা আয়াত আছে ইন্নাল লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম فمن نكث فإنه ينكث نفسه ومن أوفى بما عهد عليه الله وسيؤتي أجرا عظيما আরেকটা অত লম্বা আমি আলোচনা করবো না এখানে আছে যে কিয়ামত পর্যন্ত যত ইমানদার মুসলমান নবীর কাছে বয়াত করবে বয়াত রাসূল করবে তার প্রতি আল্লাহ রাজি ও খুশি যে লেখছেন যে বয়াত করা সুন্নত বয়াত করা কি সুন্নত ওয়াজিব ফরজ না বয়াত করা সুন্নত আর বয়াতের মধ্যে মুর্শিদে হকিকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত বয়াত করার বিধান এই আয়াতে করার মধ্যে আছে যেহেতু ইউবাইউনাকা শব্দ আছে যে কিয়ামত পর্যন্ত নবীর কাছে বয়াত করতে গেলে দুইটা জিনিস আমরা বুঝতে হইব নবী হায়াতুন নবী জিন্দা নবী আর নবী হাজির ও নাজির নবী এই দুইটা আয়াত দ্বারা ইশারাতুন নস দালালাতুন নস ইতিজাবুন নস দ্বারা প্রমাণিত আছে আমি ব্যাখ্যা যাব না বর্তমান যুগে যদি কেউ আল্লাহর নবীকে হাজির নাজির ঈমান রাখিয়া পীর সাহেবের উসিলায় সহি তরিকার সুই আকীদার সুন্নি আকীদার বিশ্বাসী পীর সাহেবের উসিলায় নবীর কাছে বয়াত করে সেটা সুন্নত আদায় হবে আল্লাহ রাজি হবেন সেই প্রেক্ষাপটে আমরার মধ্যে বয়াত রাসূলের কার্যক্রম একাধারে চলছে আল্লাহর শুকরিয়া আজকে অনেকে আমাকে করে গিয়ে বলছেন যে আমাদের বয়াত করান আমি বলছি মাগরিবের পরে আমি স্টেজে যাব স্টেজের মধ্যে আমি একটা বয়াত করাবো হয়তো আমাদের আগের বয়াত রাসূল যারা করেছেন তারা থাকবেন তারা করবেন আবার তাকড়ে বয়াত আর যারা নতুন বয়াত করবেন তারা হয়তো নিয়ত করলে তারা বয়াত হয়ে যাবেন আর যারা বয়াত করবেন না তারা তওবা নিয়ত করলে তওবা হয়ে যাবে সেই প্রেক্ষাপটে আজকে ওই সমস্ত অনুরোধে একজন একজন করে বয়াত করা সম্ভব না আর আমরা সবার জন্য তওবা করার প্রয়োজন আছে কিনা নাই আছে কিনা নাই এবার আমি বয়াত রাসূল কার্যক্রম করিয়া অল্প সময় আমি কাদিয়া তরিকার কিছু জিকির করিয়া আমি চলে যাব উলামায়ে কেরামগণ ওয়াজ করবেন আমি পরবর্তী সময় আমি আবার আসব বর্তমান ইমান বিধ্বংসী আকীদাগুলো প্রসারিত হচ্ছে তাদের বিরুদ্ধে আমি কিতাবাদি নিয়া একটা একটা করে সব আকীদা বয়ান করবো ইনশাআল্লাহ পরবর্তী সময়ে তা আল্লাহর নবী হাজির ও নাজির কোরআন দ্বারা প্রমাণিত আছে কাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ কাযালিকা আয় কামা নুরিকা ইয়া মুহাম্মদ আকামা শরীয়তে ওয়াজাইবা মা বিস সামাওয়াতি ওয়াল আরদ মোল্লা কারি ও আমার হাবিব আপনাকে যে আমি একটা পাওয়ার দিয়েছি সপ্ত আকাশ সপ্ত জমিন তার উপরে আরো তাহতার সারা পর্যন্ত আপনি দেখার শোনার বুঝার তোমার দিছি ঠিক তদ্রুপ ভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে আমি
আমি এই পাওয়ার আমি দান করেছি। তিনিও দেখতেছেন, দেখে থাকবেন, কারণ নুরি শব্দ এখানের মধ্যে আছে। এই নুরি শব্দের ব্যাখ্যার মধ্যে তফসিরুল রুহুল মানির মধ্যে গিয়ে লিখছেন এখানে মাদির শেখার পরিবর্তে মুদেরের শেখা কেন আলা হইল? এই জন্য আনা হইল যে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন হাজিরাতুন মুশাহিদাতুন আছে, হাজিরাতুন মুশাহিদাতুন, আল্লাহ নবী প্রত্যক্ষদর্শী হিসেবে সারা বিশ্বের মধ্যে হাজির ও নাজির। আর ইচ্ছা করলে আল্লাহ নবী সপ্ত আকাশ সপ্ত জমিনের সর্বত্র সর্বজায়গায় বিচরণ করিয়া থাকেন। এটা নবীর একটা স্পেশাল পাওয়ার আল্লাহ দান করেছেন। আবার আল্লাহ নবীর আরেকটা আছে জিসমে মিসালিতে, আল্লাহ নবী লক্ষ লক্ষ জায়গার মধ্যে জিসমে মিসালি তৈরি করে রূপকর সম্পর্ক বিদ্যমান থাকে। সেই জিসমে মিসালিতে নবী কোটি কোটি জায়গার মধ্যে এক সময় হাজির থাকতে পারেন। এই ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ। আমরা বয়াত করবো নবীর কাছে, আমরা যে বয়াত করবো আল্লাহ নবী আমাদের দেখতেছেন, আমাদের কথাও শুনতেছেন, সেই পাওয়ার আল্লাহ দান করেছেন। পরবর্তী আমি কিতাবে দলিল বলবো, আপনারা আল্লাহ নবীকে হাজির নাজির ইমান রেখে ডাইনার সামনে দিয়ে নবীর কাছে বয়াত করার জন্য অথবা তওবা করার জন্য আপনারা হাত উঠাইয়া আমি যা বলবো তা বলবেন। এরপর খুতবা করবো, খুতবা করলে আপনারা শুনবেন, কিছু বলবেন না। পরে তো নাই বলবো বলেন, তখন আপনারা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার সঙ্গে হইবেন, আমি ঈমান আনলাম আল্লাহ ও রাসূলের উপর, আমি ঈমান আনলাম কোরআন ও হাদিসের উপর, আল্লাহ পাক কালামে পাকের আয়াতে করিমা যে ভাবার্থ যে মুরাদ নিছেন সেই মুরাদের উপর ঈমান আনলাম। আমি সমস্ত বাতিল দিনের উপর বেজার হইলাম। আমি আমার অতীত জীবনের সমস্ত গুনার উপর বেজার হইলাম। আয় আল্লাহ, জানিয়া অজানা সগীরা কবীরা প্রকাশ্যে গোপনে বুঝিয়া না বুঝিয়া যত গুনাহ করছি, আয় আল্লাহ জীবনের সমস্ত গুনারে তোমার দরবারে হাজির করিয়া তওবা করলাম। আয় আল্লাহ আমাদের তওবারে কবুল করো, জীবনের সমস্ত গুনারে মাফ ফরমাও। আমি আমার ঈমান তাজা করলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি বয়াত করলাম হাজির নাজির নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, শেষ নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাসূল পাকের খলিফাদের উসিলায় পাঁচটা জিনিসের উপর মউত পর্যন্ত ঈমানের উপর কায়েম থাকব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া ইবাদত বন্দেগী পাইবার উপযুক্ত আর কোনো মাবুদ নাই। আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ নিরাকার, আল্লাহ বেমিসাল, আল্লাহ ওয়াজিবুল ওজুদ, আল্লাহ অবিনশ্বর, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ অশরীরী। আমি আরো সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদ মুস্তাফা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত, আল্লাহর উপাসক, আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল। মরণ পর্যন্ত নামাজ কায়েম রাখবো, রমজান শরীফের রোজা রাখবো, আল্লাহ তৌফিক দিলে হজ আদায় করব, যাকাত আদায় করব। আমি বয়াত করলাম খাতামুন নবীন, শাফিউল মুযনিবিন, ওয়াসিলাতুল মুকাররাবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাসূল পাকের খলিফাদের উসিলায় আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না, শিরিক গুনাহ করব না, কুফরি করব না, চুরি করব না, জিনা করব না, নাহক কাতল করব না, মিথ্যা তহমত লাগাইব না, ভালো কাজে নিষেধ করব না। আল্লাহর দুশ্মন, আল্লাহর নবীর দুশ্মনদের সঙ্গে ধর্মীয় সম্পর্ক রাখবো না। আয় আল্লাহ, যতগুলি ওয়াদা হায়াতুন নবী, জিন্দা নবী, শেষ নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে করলাম, এই সমস্ত ওয়াদার উপর মওত পর্যন্ত কায়েম থাকবার তৌফিক দাও। আমিন আমিন আমিন। আল্লাহ মারিফতের নূর দ্বারা আমাদেরকে নুরানি বানাও, মুনাব্বর বানাও। আমিন আমিন। আমরা হাত মিলাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ওয়া নাকাসা বাইনাহুম ওয়া ইয়ানসুরু নাফসাহু ওয়া নাওফা বিমা আরাদা আলাইহিল্লাহু সাইয়্যুতি আজরান আযীমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আমরা দুইটা মশলা আমি আপনার সামনে শেখ আব্দুর রহমান দেলভী রহমতুল্লাহ মুজাদ্দি আলম ইসলামের খলিফা, শেষ বয়সে বয়াত করছেন। তিনি মাদ্রাদিনে ওটা লেখছেন যে কাদরিয়া তরিকার একটা সবক হইল প্রত্যেক নমাজের পরে ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল যত নমাজ আছে, নমাজের পরে যদি একজনে আল্লাহ নবীকে 3 বার সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, 3 বার সালাম দিলেন। কাদরিয়া তরিকার ফয়েজ গৌসুল আজম আব্দুল কাদির জিলানীর ফয়েজ ও বরকত লাভ হবে। এই আমলটা আপনারা প্রত্যেকে করবেন, বাদ দিবেন না। সহজ আমল, এটা করলে গৌসে পাকের ফয়েজ ও বরকত পাওয়া যাবে। আর শাহ আব্দুল্লাহ মুহাদ্দিস রহমতুল্লাহ লেখছেন এশার নামাজ পড়িয়া 2 রাকাত নফল পড়িয়া যখন নামাজ শেষ হইয়া গেল, তখন মদিনায় তৈবার দিকে মুখ দিয়া আল্লাহ নবীকে হাজির নাজির ইমান রাখিয়া 100 বার দুরূদ শরীফ পড়বেন। যে দুরূদ শরীফ আপনার ইয়াদ আছে বা আপনার স্মরণ আছে পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা গায়বী সাহায্য এই ব্যক্তিকে দান করবে। তো নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, মিথ্যা কথা বর্জন করতে হবে, হারাম রুজি বর্জন করতে হবে, হালাল রুজি করতে হবে, মহিলাগণ বা পর্দায় থাকতে হবে। মহিলাগণ পিসাবের সামনেও বেপর্দা দেখতে পারবে না, পিসাবের পাউটি বানি গুসল দেওয়া তাও করতে পারবে না। হ্যাঁ, পিসাবের তাজিমের জন্য গরম পানি পাকশাক করিয়া সারাম দিয়া খাওয়াইতে পারবে। পর্দার সঙ্গে আসিয়া সবক নিতে হবে, এই দিকেও খেয়াল রাখতে হবে। কারণ অনেক তরিকার মধ্যে অনেকটা ভেজাল ঢুকে গেছে। গান বাজনা শরীয়তে মুহাম্মদে জায়েজ নাই। পিসাবকে সরিদা করা শরীয়তে মুহাম্মদে জায়েজ নাই। এগুলি এইদিকে লক্ষ্য রাখতে হবে, পূর্ণ শরীয়তের অনুসরণ করতে হবে। এইভাবে আমাদের আমল করে দেখতে হবে।
আর বুখারী শরীফের হাদিস শরীফ আছে, আল্লাহ রাসূল ফরমায় যখন একজন মানুষের বয়স বেশি হয়ে যায়, মানে মরণের সময় তার সামনে গনাই আসছে, বয়স কম হোক বা বেশি হোক, মরণের সময় গনাই আসে, তা আমার দুইটা লোক বাড়ে। একটা হইল হায়াতের লোক, মরতে আর চায় না। 2 নম্বর ধনের লোক, জায়গার মায়া, জমিনের মায়া, ধনের মায়া, ছেলের মায়া, মেয়ের মায়া, ঘরের মায়া, সব কিছু মহব্বত তার অন্তরে বাইরে থাকে। এই সমস্ত যদি হয়, বোঝা গেল তার অন্তর নষ্ট হইয়া গেছে। এই সম্পদের মহব্বত, বড় বাড়ি, বড় ঘর, বড় দালান, বড় টাকা, বড় সম্পত্তি তরিকতের জন্য নিষিদ্ধ। ওলি আল্লাহ হইতে গেলে এইগুলা বর্জন না করলে ওলি আল্লাহ হওয়া যায় না। আমরা দেশের মধ্যে 5 স্টার বানাইলে ওলি হবে, আসলে তা ওলি নাই। যারা সম্পদের মহব্বত করবো সে ওলি হইতে পারে না, তার সমস্ত সম্পদগুলো আল্লাহর নামে মিলিয়ে দিতে হবে। ইনশাআল্লাহ আউলিয়া কেরাম তাই করেছেন। তারা বাড়ি করে নাই, তারা মাজার শরীফ জায়গায় জায়গায় বিদ্যমান আছেন। এদিকে লক্ষ্য রাখতে হবে। তো এখন আপনারা দেখছেন, যদি তার এই যে দুনিয়ার মায়া বাড়ি যায় মরণের সময়, মরণটা আসছে, তার দুনিয়ার মায়া বাড়ি যায়, হায়াতের বয়স বাড়ে, তখন তাকে কি করতে হবে? এইগুলা দূর করতে গেলে কাদরিয়া তরিকার 1 জরবি 2 জরবি জিকির করলে তার এই খেয়াল ধ্যান ধারণা অন্তরে চলে যাবে। দুনিয়ার মহব্বত কমিয়ে আখিরাতের মহব্বতের প্রতি, তার দ্বীনি মহব্বতের প্রতি তার অন্তর দাবিত হবে। আল্লাহ রাসূল মহব্বতের অন্তরে পয়দা হবে, সে কামিয়াব হবে। সেই প্রেক্ষাপটে আমি কাদরিয়া তরিকার 1 জরবি জিকির আপনাদের সামনে অল্প সময় করব, আর 2 জরবি শুরু অল্প সময় করে আমি চলে যাব। নিয়ত করতে হইব আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছি। আমার কলব রাসূল পাকের উসিলা হইয়া আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জা আছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর নবীর উসিলায় আবার আমার কলবের মধ্যে কাদরিয়া তরিকার 1 জরবি জিকিরের ফয়দা আসুক, এই নিয়ত করিয়া কলবের মধ্যে বাম দুধের 2 আঙ্গুল নিচে রতিবায়া কলব, এই কলবের মধ্যে আল্লাহ শব্দতে সরু জুড়ে আঘাত দিয়া টান দিয়া গোদের মধ্যে আনিয়া আবার আল্লাহ শব্দ দিব। কলবে আর হলকমে আল্লাহ, এটা 1 জরবি জিকির। আমি একবার আপনার সাথে পড়ি, আপনারা পড়বেন। আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। একদমই। আর 2 জরবি হইল কলবের মধ্যে আল্লাহ শব্দ সজুরে আঘাত দিয়া খেয়ালের সঙ্গে ডান জানুতে হু নওয়াজের মতো বসতে হইব, বইয়া আল্লাহ শব্দ হু আবার কলবের মধ্যে আল্লাহ, এটা 2 জরবি। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি। এইভাবে মাগরিবের পরে ফজরের পরে একটা সময় নিয়ে যদি করেন ইনশাআল্লাহ দুনিয়ার লোভ লালসা মহব্বত মায়া ও অন্যভাবে টাকা উপার্জন করতে থেকে অন্তর দূরে সরিয়া আল্লাহ মহব্বতে হালাল রিজিক আল্লাহ দান করবে। এই নিয়তে আপনারা পড়বেন আর এই নিয়তে পড়বেন। আমরা আমাদের মুসলিমের মধ্যে আনওয়ারে মদিনার মধ্যে দুরূদ শরীফ এবং আমলের কথা লেখা আছে, আপনারা সেই বই পড়িও আমল করবেন। আমল মুসলিম আপনারা জোগাড় করে নেবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু বিল-ঈমান ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। আল্লাহুম্মা লা তাকতুলনা বিগযাবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিকা। আল্লাহ আমরা জীবনের গুনাহ মাফ করে দাও, আমরা জীবনের तमाम বন্দেগীরা কবুল মঞ্জুর ফরমাও, তওবায়ে নাসুহা নসিব ফরমাও, বায়াতে রাসূলের কবুল মঞ্জুর ফরমাও, বায়াতে রাসূলের মিজাতের বরকত আমরা নসিব ফরমাও। ইয়া আল্লাহ চিরকাল চিরদিন সর্বজায়গায় সর্বস্থানে সর্ববিপদে সর্বমুসিবতে আমাদের জন্য হেফাজত ফরমাও। আমিন। ইয়া আল্লাহ তোমাদের মায়ের বন্ধ হও, যারা দিলের নেক মসুদ ঘুরা হয় না, একজন ছেলে বিঘেলে তার পিছা হয় না, আল্লাহ তার পিছা হয় না। ইয়া আল্লাহ তাদের হালালে নষ্ট করে দাও। একজনের বিবাহ করতে পারে না, ইয়া আল্লাহ বড় মেয়েটার জন্য মিলে দাও। একটা মেয়েরে আল্লাহ বিবাহ দিতে পারে না, বলে একটা স্বামী আল্লাহ করে মিলে দাও। ইয়া একজনের বিমার আছে, ওষুধ বিমার বলা হয় না, ইয়া আল্লাহ ওই দেওয়ার সন্ধান দাও যে দেওয়ার মধ্যে সীমানিত আছে। ইয়া আল্লাহ তার শিবায় খুলিয়া দিলে করে দিলাম। ইয়া আল্লাহ আমরা প্রত্যেকটা মাদার লন্ডন থেকে উনার মা বাপ এবং উনার মেয়ে কিছু পয়সা দিছে এবং ইয়া আল্লাহ আমি আজীবনই আমাদের এখানের মধ্যে বড় দাদা উনি উনার মা বাপ উনার দুটা কেস আছে, আল্লাহ যেন কালিয়াম নসিব করে দেয়। ইয়া আল্লাহ আমরা লিখতে পারি আমরা বসিলাম বলতাম ও আল্লাহ তাআলা বলেন আল্লাহ কবুল মঞ্জুর মহ আরো বলে আমরা মুসলিম মুতাকিন মুসলিম আলমিন সালিম এই সবই আমাদের করে যারা ওদের দেশে বাগান বানিয়ে দাও। আমিন আমিন। আমিন। যারা জগৎ আছে আল্লাহ মুসলমান করে দাও। ইয়া আল্লাহ ইমানকে রাখবা করে দাও। একটা করে দড়ি কেনা করে দাও। যেভাবে ঠান্ডা হয়ে গেছে জানাই বলে দাও। জীবন নেওয়া দাও। নবীর প্রেমিক ভালোবাসা নবীর সুন্নতটা পুরো নবী কেনা করে দাও। আজকের কবুল আল্লাহ কবুল মঞ্জুর ফরমাও। বাংলা কবিতাটি মানে আব্দুল ভাই কিতাব পড় সুন্নাহওয়ালা শেষ করে দাও। আমিন। সমস্ত মুসলমানদের ইবাদত করো। ইয়া বিক্রম থেকে আল্লাহ ইবাদত করো। এই দেশে আল্লাহ উন্নতির উচ্চ জায়গায় পৌঁছে যাবো। ইয়া আল্লাহ আমরারে জিন্দেগি দিন সুন্নাত করে তৌফিক ইনায়াত করে দাও। মাদ্রাসাগুলোর তরক্কি ইনায়াত করে দাও। যারা মাদ্রাসা ইতিমখানা ইফখানা কাবির প্রশিক্ষণের মধ্যে আল্লাহ দান খয়রাত করছে, আজকে আমরা যারা গরু দিয়া ছাগল দিয়া ইয়াল্লাহ ঠেকা দিয়া পয়সা দিয়া তেল দিয়া চাউল দিয়া ইয়াল্লাহ ভিন্ন ভিন্ন অনুদান দিয়া এই মবিলে আল্লাহ আঞ্জাম দিবার ব্যবস্থাপনা করে দিছে, তারা দুনিয়ার জীবনটা উজ্জ্বলা করে দাও, আখিরাতে নাজাত দান করে দাও, গায়বী সাহায্য দান করে দাও, আল্লাহ নবীর দরবারে মুশাররফ বানিয়ে দাও, দুশমনকে হেদায়েত করে দাও, হেদায়েত দরজা মকবুল মকবুল করে দাও। ইয়া আল্লাহ গায়বী সাহায্য দান করে দাও। ইয়া আল্লাহ এই মবিলে তোমার মোতায় বন্দার বান্দি হল মা বোনরা প্যান্ডেলে আছে তারা করে দুঃখরা দূর করে দাও, ছেলেমেয়েরা তরক্কি করে দাও, মাহবুবগুলা নেক মাহবুবগুলা করে দাও, তারা স্বাস্থ্যরে আল্লাহ সুস্থ বানায় দাও, তারা ছেলেমেয়েরা আল্লাহ আল্লাহ নজরের ব্যবস্থা করে দিলাম। আল্লাহ অত পরিশ্রম করিয়া হয়েছে তারা দিলের নেক পছন্দে আল্লাহ ঘোরা করে দাও। আল্লাহ মরণের বিষ্ণয় তোমার হাবিব আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা মুবারক
আমরা দুই নানের বসা দোয়াইও আমার আল্লাহ নবীর গড়ি ছেলে বলো দেখতে দেখতে যেন আমরা যেমন যারা উচ্চবীর মালিক আল্লাহ মাশাআল্লাহ আমরা মাগরিবের নামাজের পরে হুজুর কিবলার কাছে তওবা বয়ান করলাম। আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসে যান। আমাদের আজকের এই মাহফিলে উপস্থিত হয়েছেন বদরপুর দরবার শরীফের পীর সাহেব কিবলা আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মুহতাসিম বিল্লাহ রব্বানী উনি যে বসা আছেন মুক্তসর উনি বয়ান দিবেন। আরো উপস্থিত হয়েছেন আল্লামা সিরাজ নবী অফিসিয়াল থেকে হযরত আল্লামা মাওলানা মাসুদ জি আল্লামা সিরাজ নবী অফিসিয়াল নির্বাহী মহাসচিব আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ। আরো উপস্থিত হয়েছেন ঢাকা থেকে মাওলানা আব্দুল মতিন সাংগঠনিক সচিব আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ। আরো উপস্থিত হয়েছেন মাওলানা ফেসবুকে লাইভ চলতেছে হ্যাঁ আল কাদরি পীর সাহেব আব্দালিয়া দরবার ফেসবুকে লাইভ চলতেছে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের শিয়ালনগর দরবার শরীফের অন্যতম খলিফা ঢাকা দেলপাড়া ইসলামিয়া হাজির মাদ্রাসা সুযোগ্য আরবি প্রভাষক পীরজাদা মৌলানা মুফতি আব্দুল রহিম সাহেব উনিও আছেন। আমাদের মুফতি মৌলানা আলাউদ্দিন জাহাঙ্গীর সাহেব, মুফতি মৌলানা শহীদুল্লাহ বাহাদুর সাহেব, আল্লামা আবুল কাসেম নূরী সাহেব আমাদের বিশ্রামে আছেন। শুধু লন্ডন থেকে এসেছেন আমাদের দরবার শরীফের মেজু সাহেবজাদা আল্লামা মুফতি শেখ জাবির আহমদ সাহেব, উনিও নির্ধারিত সময়ে বয়ান পেশ করবেন। আপনারা ধৈর্য ধরে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক করে আপনারা বসুন। যারা পিছনে দাঁড়িয়ে আছেন আপনারা প্যান্ডেলের ভিতরে আপনারা বসুন। এ পর্যায়ে সংক্ষিপ্ত সময়ে বয়ান এখন জীবন করে সংক্ষিপ্ত বয়ান পেশ করছেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য বদরপুর দরবার শরীফের পীর সাহেব কিবলা সৈয়দ মুহতাসিম বিল্লাহ রব্বানী। হুজুর করেন দি মোহাম্মদ ইদ্রিস না দেখি 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 রে ভাই দেখি Assalamualaikum warahmatullahi wabarakatuh. Maka Rasul Abi Muhammad Idris. আগে সে আবার দেশে আছে আচ্ছা জুতা দিলে আমার জুতা দিলে জি আছে আছে আমার কাছে তুমি Sama
गाना बजाना भूल जाओगे ওটা দিলেন আমার আছে আমার আছে আমাদের সময়ের ভবিষ্যৎ কথা দেখেন সিনিয়র বলে পুরামাই সবাইকে সময় দেওয়া যাচ্ছে না সংক্ষিপ্ত সময়ে তাদের বিশ্বাসের কথা বলতে পারছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এতক্ষণ ধরে যারা আমাদের লাইভটি দেখছিলেন, আমরা একটু পরে আবার শুরু করবো ইনশাল্লাহ। এখন হুজুর কিবলার পার্সোনাল হুজরাতে যাচ্ছেন, আপনারা সবাই আমাদের সাথে থাকুন। আমরা আবার এশারার নামাজের পরে ইনশাল্লাহ পূর্ণরূপ আমাদের লাইভটি শুরু করব। যারা আমাদের লাইভটি দেখতেছেন সবাই অপেক্ষা করুন, এশারার নামাজের পরে আমাদের লাইভটি ধারাবাহিকভাবে সম্প্রচারিত হবে ইনশাআল্লাহ। আমাদের লাইভটি যারা চলছিল সবাই যারা দেখতেছেন সবাই পেজে লাইক এবং ফলো দিয়ে রাখুন। আমাদের লাইভটি আবার পূর্ণরূপভাবে 8:30 থেকে শুরু হবে। সবাই আমাদের লাইভে সংযুক্ত হওয়ার জন্য অনুরোধ করছি। ও গেটটা লাগাই দাও, গেটটা লাগাই দাও, গেটটা লাগাই দাও, গেটটা লাগাই দাও ভাই। দরজা জি দরজা করো না।